ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মাই সেলফ আশরাফ মোল্লা। এই পর্বে সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা সিলেট বোর্ড 2023। অর্থাৎ আমরা সিলেট বোর্ড 2023 সালে সেট ফাংশন থেকে যে বোর্ড প্রশ্নটা আসছিল এটা একেবারে সহজ আজকে সমাধান করব। যদি আমরা উদ্দীপকটা থেকে তাকাই আমাদের ইউ সমান দেওয়া আছে x belongs to n, যেন x মৌলিক সংখ্যা এবং x less than or equal 7, মানে x এর মানটা 7 এর সমান হইব বা 7 এর চেয়ে ছোট হইব। পরে এর সমান দেওয়া আছে x belongs to n, যেন x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, এবং একটা ফাংশন দেওয়া আছে আমাদের f of y সমান 7y minus 1 ভাগ y স্কয়ার। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে b স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে আসছে। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আমরা একেবারে সহজে করব। দেখো এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি? b স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার। এখন এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে এখন আমাদের এখানে সূত্র তৈরি করতে হইব। সূত্র তৈরি করতে গেলে আমাদের একটা মাইনাস কমন নিতে হইব। দেখো প্রথমত আমরা এই b স্কয়ার লিখলাম, পরে এই পুরাটার মধ্যে আমরা মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন মানে কি? মাইনাস দিয়ে আমরা গুণ করব। তাহলে মাইনাস দিয়ে প্রথমে 1 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1, আর প্লাসে মাইনাসে মাইনাস 2c, মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার। এখন আমরা এখানে b স্কয়ার এ রাখি মাইনাস, আর এখন আমরা এতটুকুর মধ্যে সূত্র তৈরি করব। আমরা 1 কে ধরবো a আর c কে ধরবো b। তাহলে এটা আমাদের সূত্র হইব এরকম যে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। দেখো আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু আছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা 1 কে a ধরলে c কে b ধরলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, যে এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা b কে ধরবো b, এখন আমরা b কে ধরবো a স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস 1 মাইনাস c কে ধরবো আমরা b, তাহলে স্কয়ার আছে মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে প্রথমত আমরা b কে ধরলে তাহলে a স্কয়ার, পরে মাইনাস 1 মাইনাস c কে আমরা b ধরলে উপরে স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা কি লিখতে পারবো? প্রথমত a প্লাস b, a প্লাস b ইনটু আমাদের a মাইনাস b, a মাইনাস b। প্রথম বন্ধনী এই জন্য দেওয়া হয়েছে কারণ এখানে মাইনাস আছে, মাইনাসের চিহ্ন বিপরীত হয়। b কে আমরা a ধরছি, 1 মাইনাস c কে আমরা b ধরছি, স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যদি আমরা একটু সাজায় লিখি এখানে b প্লাস 1 মাইনাস c, আর এখানে b মাইনাস গুণ করলে প্লাস এ মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস c। এটা আমরা একটু সাজায় লিখতে পারি চলকগুলো আগে, যেমন b পরে b লিখে পরে আমরা মাইনাস c লিখতে পারি, পরে আমাদের প্লাস 1, আর এখানে আমরা লিখতে পারি b প্লাস সি মাইনাস 1। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন আরো সহজে সমাধান করব। প্রশ্নটা যদি আমরা দেখি যে পি অফ এ প্রাইম নির্ণয় করো, মানে এ প্রাইমের পাওয়ার সেট নির্ণয় করতে হইব। তাহলে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, মানে আমার ইউ লাগবে আর এ লাগবে। তাইলে আমাদের ইউ আর এ দুটোটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে আনবো আগে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, যেটা দেওয়া আছে আমরা লিখি। প্রথমত দেওয়া আছে প্রথমত আমাদের ইউ সমান দেওয়া আছে কি আমাদের x belongs to n, যেন x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং এবং x less than or equal 7। এখন মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওটা হচ্ছে মৌলিক। আর ওই সংখ্যাকে ওই সংখ্যা আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারলে ওটা যৌগিক। ঠিক আছে? এরকম অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে না পারলে মৌলিক, আর অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারলে যৌগিক। তাহলে আমাদের এখানে বলতেছে x এর মানটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা নিতে হইব, আর ওই মৌলিক সংখ্যাগুলো আমার 7 এর সমান বা 7 থেকে ছোট হইতে হইব। তাহলে এখান থেকে একটা কথা লিখতে পারো যে যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো 7 এর সমান বা ছোট তাদের সেট। এই কথাটা তোমরা এখানে লিখতে পারো, না লিখলেও চলবে। তাহলে এখন আমরা এখানে লিখে দেই সুতরাং আমাদের ইউ সমান তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, তারপরে 3, 4 মৌলিক না, 4 এর পর হচ্ছে 5 মৌলিক, 6 মৌলিক না, 7 মৌলিক। এই আমরা 7 নিলাম, অর্থাৎ আমাদের ইউ সমান কি হইলো
2 3 5 7 এগুলো কিন্তু মৌলিক। এগুলাকে কিন্তু এগুলার 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 4 মৌলিক না, কারণ 4 কে 2 দ্বারা ভাগ করা যায়। এখন বলছিল 7 এর সমান করা যাবে না, 7 এর সমান করলাম। 7 এর সমান বা ছোট আমরা সমান নিলাম। আমরা ইউ পাইলাম। এখন আমরা এটা নিব। দেখো আমরা বললাম এবং আমাদের এর সমান কি আছে? x belongs to n, যেন x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এটা আমাদের উৎপাদকে দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখান থেকে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 এখান থেকে। এখন আমাদের এখানে বলতে হইব যে এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এখন এটা আমাদের এরকম কাজ করতে হইব, দেখো x স্কয়ার মাইনাস এখানে একটা x রাখো, পরে এখানে প্রথম বন্ধনী দিয়া প্লাস 2 দাও সমান 0। এটা কি করছি দেখো, প্রথমত x স্কয়ার, পরে এখানে এক্সট্রা রাখছি 3 আর লিখলাম না, পরে প্রথম বন্ধনী দিলাম প্লাস 2 সমান 0 দিলাম। এখন এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা, একটা সংখ্যার সাথে একটা সংখ্যা তুমি যোগ করবা, অথবা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা তুমি বিয়োগ করবা, ঠিক আছে? অর্থাৎ দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করবা। ওই যোগ করলে অথবা বিয়োগ করলে তোমার এই 3 এর সমান হইতে হইব, আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে এই 2 এর সমান হইতে হইব। তাহলে যদি আমরা এটা মিলাইতে যাই, আমরা মিলাইতে পারবো 2 যোগ 1 দিয়া। আমরা বলছিলাম যোগ করবো অথবা বিয়োগ করবো, আমরা যোগ করলাম, তাহলে যোগ করলে 3 এর সমান হইতে হইব। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, এই যে মিলছে। আবার এই দুইটা সংখ্যা গুণ করলে যেন 2 হয়, তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2 মিলে গেছে। এখন আমরা এখানে কি করি, প্রথমত x স্কয়ার মাইনাস x টা গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x, পরে প্লাস মাইনাসে মাইনাস 1 এর সাথে গুণ করলে 1x, মানে একটা x, পরে প্লাস 2 সমান 0। এখন আমাদের এখানে যদি আমরা কমন নিই এখান থেকে এতটুকুর মধ্যে, তাহলে এখানে আমাদের x কমন আছে, তাহলে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে x হইব, মাইনাস 2x কে x দিয়ে ভাগ করলে x এ কাটা হইব আমাদের 2, মাইনাস এখানে আমরা 1 কমন নিতে পারি, তাহলে 1 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস x হইব, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 2 একে 2 হইব, সমান হচ্ছে আমাদের 0। এখন আমাদের এখানে x 2 দুইটা আছে, একটা কমন নেই x 2, তাহলে ax 2 ax 2 কারা থাকতেছে এখানে x, এই যে আমাদের x মাইনাস ax 2 ax 2 থাকতেছে আমাদের 1, এই যে 1 সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা কাজটা এখানে করতে পারতাম, জায়গা নেই, এইজন্য আমরা কাজটা এখানে দেখাই দিই। দেখো বা এখানে দেখাই দিই, আমরা লিখি হয়, আমরা লিখব হয় যে x 2 সমান 0, তারপর আমরা দিব কি অথবা আমাদের x 1 সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা এখানে করতে পারি যে x সমান 2 দিতে পারি, আর এখানে আমরা কি করতে পারি, বা x সমান 1 দিতে পারি, কারণ সমানের বাম পাশে -1 -2 সমানের ডান পাশে +1 +2 হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি, সুতরাং x সমান আমরা কি পাইলাম, x সমান আমরা পাইছি প্রথমত এখানে 1 আর এখানে পাইছি 2, তাহলে x মানে কিন্তু আমার n সেট, তাহলে আমরা বলবো সুতরাং n সমান আমাদের কি 1, 2, ঠিক আছে? তাহলে আমরা ইউ সেটও পাইছি, এ সেটও পাইছি। এখন আমরা প্রথমত এ প্রাইমটা নির্ণয় করব, তারপর ওটার পাওয়ার করব, মানে পাওয়ার সেট করব। তাহলে এখন যদি আমরা এ প্রাইম নির্ণয় করি, আমরা বলবো যে এখন আমাদের কি এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে হচ্ছে তোমার ইউ মাইনাস এ, ইউ মাইনাস কি, ইউ মাইনাস এ, যেইটার উপরে প্রাইম থাকবো ওইটারে তুমি ইউ থেকে বিয়োগ করবে, এটা নিয়ম। যেইটার উপরে প্রাইম থাকবো ওইটারে তুমি ইউ থেকে বিয়োগ করবা, তাহলে এর উপরে প্রাইম, এর মানে তুমি এ কে ইউ থেকে বিয়োগ করবা। যদি বি এর উপরে প্রাইম থাকতো তুমি ইউ থেকে বি বিয়োগ করলে, যদি সি এর উপরে প্রাইম থাকতো তুমি ইউ থেকে সি বিয়োগ করলে, এরকম নিয়ম। তাহলে এখানে আমাদের ইউ এর মানটা আমরা বের করছিলাম কি, এখানে আর 2, তারপর 3, তারপরে 5, তারপরে 7, তারপর হচ্ছে আমাদের বিয়োগ, তারপরে এর মানে আমরা পাইছি কি 1, 2। এখন এখানে আমাদের বিয়োগের সিস্টেমটা কি, বিয়োগের সিস্টেম হচ্ছে এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো প্রথমতই বাদ, এগুলো কখনো আসবে না, এই বন্ধনীর সংখ্যাগুলো শুধু আসবে। এখন এই বন্ধনীর যেই সংখ্যাটা এই বন্ধনীর সাথে মিলবে ওইটাও বাদ, এরকম নিয়ম। তাহলে দেখো এখানে আমাদের প্রথমত এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা মিলে গেছে বাদ। এখানে 3, এখানে 3 নাই, 3 আসবে। এখানে 5, এখানে 5 নাই, 5 ও আসবে। এখানে 7, এখানে 7 নাই, 7 ও আসবে। এখানে যে 1 আছে এই 1 কিন্তু আসবে না। সিস্টেমটা হইছে এই বন্ধনীর ভিতরে যেগুলো আছে এগুলো প্রথমতই বাদ, এগুলো আসবে না। এখন এই বন্ধনীর সংখ্যাগুলো আসবে, এই বন্ধনীর যেই সংখ্যা এই বন্ধনীর সাথে মিলবে ওইটা বাদ। এখানে 3 মিলে নাই, 5 মিলে নাই, 7 মিলে নাই, এইজন্য আসছে। 2 মিলছে, এইজন্য একটু বাদ হয়ে গেছে। তাহলে আমরা এ প্রাইম পাইছি। এখন আমাদেরকে বলছিল পি অফ এ প্রাইম, তাহলে এখন আমরা বলবো সুতরাং আমাদের পি অফ এ প্রাইম মানে পাওয়ার সেট অফ এ প্রাইম। তাহলে পাওয়ার সেট যদি আমরা নির্ণয় করি, প্রথমত একটা দ্বিতীয় বন্ধনী দিতেইব, তারপরে আমাদের যেই সেটটা আছে এটা লেখো 3,
7 এখন আমরা বাম থেকে ডান দিকে যাব, ডানের থেকে বামে আসবো না। প্রথমত একটা দ্বিতীয় বন্ধনী দিতেইব, তাহলে আমরা পুরো সেটটা লিখলাম 357। এখন আমরা 3 এর সাথে 5 কে লিখলাম একটা, তারপরে আমরা 3 এর সাথে 7 কে লিখলাম আরেকটা, তারপরে 3 দিয়ে আর হয় না, পরে আমরা 5 দিয়ে 7 এর সাথে 5 7। এখন আমাদের 5 দিয়ে আর দুইজন, এখন আমরা একটা করে লিখবো, শুধু 3, তারপর হচ্ছে আমাদের শুধু 5, তারপর হচ্ছে আমাদের শুধু 7, আর একদম শেষে একটা ফাঁকা আছে, আর একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী। আমাদের উপাদান কয়টা হলো 1 2 3 4 5 6 7 8টা। তাইলে আমাদের এটাই কিন্তু খ নাম্বার কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্ন আরো সহজে সমাধান করি। গ নাম্বার হচ্ছে f of a সমান 1 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা আস্তে আস্তে সমাধান করতে থাকি, তোমরাও দেখতে থাকো আর বুঝতে থাকো। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটা আমাদেরকে প্রথমত লিখতে হইব। তাহলে আমরা ফাংশনটা আগে লিখি, যে দেওয়া আছে এই যে আমাদের ফাংশনটা, যে f of y সমান হচ্ছে আমাদের কি 7y মাইনাস 1 ভাগ হচ্ছে আমাদের y স্কয়ার। এখন তারা বলছিল কি যে f of a, তাহলে এখন আমরা মানটা বের করব, যে সুতরাং f of a, তাহলে এখানে ছিল আমাদের f of y, এখানে হচ্ছে f of a, অর্থাৎ যেইখানে যেখানে আমার y আছে ওইখানে ওইখানে আমার a লিখতে হইব, তাহলে আমাদের মানটা মিলবে। তাহলে প্রথমত এখানে হচ্ছে আমাদের 7, এখানে y এর পরিবর্তে আমরা a লিখলাম, পরে মাইনাস এখানে 1, এখানে y এর পরিবর্তে আমরা a লিখলাম, হচ্ছে আমাদের এখানে স্কয়ার। এখন আমরা এখানে বলবো যে প্রশ্ন মতে, আমরা বললাম কি প্রশ্ন মতে, যে f of a সমান হচ্ছে কি 1। তারা কিন্তু বলছিল যে f of a সমান 1 হলে, তাহলে f of a সমান তারা বলছে 1 আমরা ধরতে, এইজন্য আমরা বললাম যে প্রশ্ন মতে f of a সমান 1। এখন আমাদের f of a সমান কিন্তু আমরা এই মানটা পাইছি, কোন মানটা পাইছি আমরা, যে 7a মাইনাস 1 ভাগ হচ্ছে আমাদের কি a স্কয়ার সমান হচ্ছে আমাদের 1। এখন আমরা এখানে চাইলে আর গুণন করতে পারি, যেমন এটা নিচে আছে মনে মনে 1, তাহলে আর গুণন কি, সমানের বাম পাশের লবটাকে সমানের বাম পাশ হরের সাথে গুণ করব 1 এর সাথে, তাহলে 1 এর সাথে গুণ করলে আমার এই হইব 7a মাইনাস 1, আর আমাদের সমানের বাম পাশে হর a স্কয়ার, এটা সমানের ডান পাশে লব 1 এর সাথে গুণ করব, তাহলে এটা আমাদের a স্কয়ার হইব। এখন আমাদের এখানে কাজটা হয়েছে এরকম, আমরা এখানে এই কাজটা এরকম করতে পারি, আমরা এখানে 7 এটাকে রাখলাম সমান, এখানে a স্কয়ার প্লাস 1 দিয়ে দিলাম, কি হইল 7a সমানের ডান পাশে a স্কয়ার a স্কয়ার সমানের বাম পাশে -1 সমানের ডান পাশে হয়ে গেছে +1। এখন আমাদের কাজ করার সুবিধার্থে কি করতে হবে জানো, তাহলে আমরা এটা একটু ঘুরাই লিখতে হবে আর কি। তাহলে আমরা করি a স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে আমাদের 7a, একটু ঘুরাই লিখতে হইব, মানে এই যে a স্কয়ার প্লাস 1 এটাকে আমরা সমানের এই পাশে আনলাম, আর 7 এটাকে আমরা ওই পাশে নিলাম, এতটুকু, আর কোনো কিছু না। এখন আমাদের এখানে কি করতে হবে, উভয় পক্ষে a দ্বারা ভাগ করতে হবে, যেমন a স্কয়ার প্লাস 1 এটাকে ভাগ করলাম a দিয়া, আবার এখানে 7 এটাকে ভাগ করলাম a দিয়া। এখানে তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিতে পারো, যে সমানের উভয় পক্ষে a দ্বারা ভাগ করে, মানে সমানের বাম পাশে ডান পাশে উভয় পক্ষে আমরা a দ্বারা ভাগ করছি। তাহলে a দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমত আমার a স্কয়ারের সাথে ভাগ অবস্থায় আছে a, পরে প্লাস 1 এর সাথে ভাগ অবস্থায় আছে a দিলাম, এখানে a আর a কাটা থাকতেছে আমার 7। এখন আমরা বাকি কাজটা এখানে যদি করি, তাহলে আমাদের a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে আমাদের এখানে a হইব, পরে প্লাস এখানে আমাদের 1 ভাগ a সমান হচ্ছে আমাদের কি 7। এখন আমাদের কি করতে হইব জানো, এখন আমাদের উভয় পক্ষে বর্গ করতে হইব। এখন আমরা উভয় পক্ষে একবার বর্গ করব, আমাদের স্কয়ার হইব, পরে আবার বর্গ করব, স্কয়ারে স্কয়ারে পাওয়ার 4 হইব, এই পাওয়ার 4 এর মান আসবে। তাহলে আমরা প্রথমত একবার বর্গ করি, তো যদি আমরা একবার বর্গ করি, আমরা কি করি দেখো, এখানে a প্লাস 1 ভাগ a স্কয়ার, আর এখানে 7 স্কয়ার। এখানে তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে বলতে পারো যে সমানের উভয় পক্ষে বর্গ করে। তাহলে বর্গ যদি আমরা করছি, এখন আমরা a কে a ধরব প্লাস 1 ভাগ a কে আমরা b ধরব, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা আমাদের লাগবে, যে a স্কয়ার প্লাস 3ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা। তাহলে এই সূত্র যদি আমরা লিখি, তাহলে আমাদের কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস কি আমাদের b স্কয়ার সমান 7 এর উপর স্কয়ার করলে হবে 7 7 49। এখন আমাদের এখানে এটা a স্কয়ারই হইব, পরে প্লাস এখানে আমাদের এই এটা উপরে 1 এর সাথে গুণ হলে উপরে এর নিচের এ কাটা থাকবে, আমার এখানে একটু, পরে প্লাস এখানে আমার কি হইব 1 ভাগ a স্কয়ার, আর এই স্কয়ারটা আমাদের এখানে হইব এইখানে এইভাবে এরকম।
যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1 ভাগ b পুরোটা আমার b না, তো পুরোটার উপর স্কয়ার থাকবো। এখন 1 এর উপর স্কয়ার করলে 1 হইব, এর উপর স্কয়ার করলে a স্কয়ার, এরকম সিস্টেমটা। সমান হচ্ছে আমাদের কত 49। এখন আমাদের এই জায়গায় হচ্ছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান এই যে আমাদের 49। এখন সমানের বাম পাশে এই +2, সমানের ডান পাশ হয়ে গেছে -2। তাহলে আমি বলছিলাম দুইবার বর্গ করতে হইব, তাহলে একবার বর্গ করলে আমি বলছিলাম স্কয়ার আসবে, স্কয়ার আসছে। এখন এই মানটাকে আমরা আবার বর্গ করব, তাহলে স্কয়ার স্কয়ার আমাদের এই যে পাওয়ার 4, এই যে পাওয়ার 4 আসবে, ঠিক আছে? এজন্য আমরা আবার বর্গ করব। যদি আবার বর্গ করি তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, এই যে পুরোটাকে বর্গ করলাম। আর 49 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 47, এই যে আমাদের 47, এইটাকে বর্গ করলাম। এখানে তোমরা তৃতীয় বন্ধনীর নোট দিতে পারো যে সমানের উভয় পক্ষে পুনরায় বর্গ করে। কারণ আমরা যেহেতু আগে একবার বর্গ করছি, এখন আবার করতেছি, এজন্য বলতে হবে পুনরায়, যে সমানের উভয় পক্ষে পুনরায় বর্গ করে, ঠিক আছে? তাহলে এখন আমাদের a স্কয়ার এবং a 1 ভাগ a স্কয়ার এবং b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের ওইটাই, সূত্র আমাদের ওইটাই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার, b এই যে স্কয়ার। আর 47 এর উপর স্কয়ার করলে কত হয় এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। এখন 47 এর উপর স্কয়ার করলে 47 কে 47 দিয়ে গুণ করলে আমাদের মানটা বের হইব। তাহলে আমরা 47 কে 47 দিয়ে গুণ করে দেখি কত হয়। প্রথমত 7 7 49, হাতে আছে 4, 4 7 28, 28 আর 4 যোগ করলে 32, এই যে আমাদের 32, পরে 0, আর 4 7 28, 28 এর 8, হাতে আছে আমাদের 2, 4 4 16, আর 2 যোগ করলে 18, এই যে আমাদের 18। এখন 9 0 যোগ করলে 9, আর 2 আর 8 যোগ করলে 0, আর 2 আর 8 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1, 1 আর 3 এ 4, 4 আর 8 এ 12, 12 2 হাতে আছে 1, 1 আর 1 এ 2, অর্থাৎ আমাদের হচ্ছে কত 2209। অর্থাৎ তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 47 এর উপর স্কয়ার করবে, দেখবে এটা 2209 হয়, ঠিক আছে? এরকম। পরে আমাদের এখানে এই জায়গায় a স্কয়ারে স্কয়ারে পাওয়ার 4 হইব, পরে প্লাস এখানে 2 এই a স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরে a স্কয়ার নিচে a স্কয়ারে কাটা, আর এখানে আমাদের 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব, এখানে আমাদের a, এই এর উপরে স্কয়ার, এখানে স্কয়ার, স্কয়ারে স্কয়ারে পাওয়ার 4 সমান হচ্ছে আমাদের 2209। দেখো আমি বলছিলাম কিন্তু দুইবার বর্গ করলে পাওয়ার 4 আসবে, যে পাওয়ার 4 আসছে। এখন কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। দেখো এখন আমরা কি করব, এখানে এর পাওয়ার 4 রাখবো, পরে আমরা এখানে প্লাস করব, পরে আমরা কি করব 1 ভাগ এর পাওয়ার 4 সমান 2209 মাইনাস 2। দেখো আমাদের এই সমানের বাম পাশে +2, সমানের ডান পাশে আমরা -2 করে দিছি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা কি করি, দেখো f a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান, এখন 2209 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে 2207। এখন কিন্তু এখানে 2207 হইছে। এখন আমাদের কি এইটাকে সরাইতে হইব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করি, দেখো a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, আমাদের কিন্তু কাজ শেষ। দেখো এখানে a টু দি পাওয়ার 4 সমানের ডান পাশে 2207 ছিল, সমানের বাম পাশে a ভাগ a টু দি মানে 1 ভাগ a টু দি পাওয়ার 4 ছিল প্লাসের, সমানের ডান পাশ হয়ে গেছে মাইনাসের। তাহলে কিন্তু এটাই বলছিল যে a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। আমরা বলবো এখন, সুতরাং a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তারা বলছিল প্রমাণ করতে, আমরা এখানে বলবো যে প্রমাণিত, প্রমাণিত। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার।